হাই, আমি কুন্তলা। পেটুক রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি দুটো ছোট ছোট নতুন রেসিপি দেখাবো। নতুন না, তোমরা বাড়িতে হয়তো সবাই বানিয়ে খেয়েছো। দেখো পুরো ভিডিওটা। আজকে প্রথমে বানাবো পেঁয়াজ পোস্ত। পেঁয়াজটাকে থিনলি স্লাইস করে নিয়েছি। আর নিয়েছি এখানে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে পোস্ত, তার মধ্যে লঙ্কা আর নুন দিয়ে বেটে নেব। খুব ফাইন পেস্ট করার দরকার নেই, হালকা দানাদার থাকলে ভালো লাগে পোস্ত খেতে। এরপর সর্ষের তেল গরম করে নিয়ে পেঁয়াজগুলো ছেড়ে দিয়েছি। এখানে কোনো রকম ফোড়ন দেওয়ার দরকার নেই, একদম সিম্পল। তেলের মধ্যে পেঁয়াজটাকে ভালো করে আগে ভেজে নেব, একটু নুন দিয়ে নেবো যাতে নরম হয়। এখানে পেঁয়াজটাকে আমরা নরম করেই ভাজবো, ব্রাউন কালার হওয়া অবধি, যেরকম দেখতে পাচ্ছ। এটা ক্রিস্পি করে ভাজবো না, যাতে নরম থাকে, সফট থাকে, বাট ভাজা হয় এরকম টেক্সচারটা থাকবে। এরপর আমি পোস্তটা অ্যাড করে ফ্লেমটাকে গ্যাসের কমিয়ে দেবো। কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেবো। পোস্ত দিয়ে বেশিক্ষণ কুক করা দরকার পড়ে না। নাড়াচাড়া করে তারপরে যে মিক্সি ধোয়া জলটা ছিল পোস্তর, সেটা আমরা অ্যাড করে দেবো, কারণ ওটা তো ফেলা যাবে না, পোস্ত খুব কস্টলি। এরপরে এখানে অল্প করে হলুদ দেব। আমি পোস্ততে হলুদ প্রেফার করি, যদি কেউ না চাও দিতে তাহলে না দিতে পারো। এরপরে গ্যাসের ফ্লেমটাকে হাই করে কিছুক্ষণ নাড়াচাড়া করব। 4টে চেরা কাঁচা লঙ্কা আমি এখানে অ্যাড করলাম। ঝাল অনুযায়ী তোমরা সেটা ব্যবহার করতে পারো, তার থেকে বেশিও দিতে পারো, কমও দিতে পারো। এরপরে ভালো করে নাড়াচাড়া করে শুকনো অবধি ওয়েট করব। যে জলটা আমরা দিয়েছি সেই জলটাকে শুকিয়ে গা মাখা করে নেব। একটু তেলটা রিলিজ করবে। আমি এখানে তেল মোটামুটি মিডিয়াম দিয়েছি। যদি একটু বেশি কেউ তেল খেতে চাও, স্বাভাবিকভাবে কেউ চাইবেও না, বাট দেওয়া যেতে পারে। একটু তেলটা উপর দিয়ে বেরোলে ভালো লাগে। এরপর নামানোর সময় কাঁচা সর্ষের তেল জাস্ট 2 চামচ ছড়িয়ে দিয়েছি, নিয়ে রেডি। অনেকে আলু প্রেফার করে না, আলু খায় না, তো তার বদলে এই জিনিসটা বানিয়ে তোমরা খেতে পারো, ট্রাই করতে পারো। খুব টেস্টি হয়। পোস্ত স্বাভাবিকভাবে খুব ভালো জিনিস। পেঁয়াজ মানে পেঁয়াজ পোস্ত জিনিসটা আরও বেশি টেস্টি আমার মনে হয়। পোস্তর সাথে পেঁয়াজটা খুব ভালো যায়। তোমরা ট্রাই করে জানিও। নেক্সট যেটা বানাবো সেটা হচ্ছে যেটা দৈনন্দিন জীবনের আমাদের সঙ্গী, সেটা হচ্ছে মুসুরির ডাল। মুসুরির ডাল দিয়ে বড়া বানাবো। মুসুরির ডালটা ভিজিয়ে রেখেছিলাম 5 থেকে 6 ঘন্টা। তার মধ্যে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর রসুন, নুন, চিনি, এই কটা জিনিস দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেবো ফার্স্টে। আমি এখানে রসুন আর শুকনো লঙ্কাটা ব্যবহার করছি, জানি না হয়তো অনেকে ব্যবহার করেন না, কোনোদিনও করেননি, বাট এটা যদি একবার ব্যবহার করে দেখেন তাহলে ভালো লাগবে আমার মনে হয়। কারণ রসুন আর শুকনো লঙ্কাটা খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড করে। রসুন তো স্বাভাবিকভাবে খুব সুন্দর গন্ধ আনে যে কোনো রান্নায়, আর আমার মনে হয় মুসুর ডালের সাথে রসুনটা খুব ভালো যায়, সেই জন্যই এই জিনিসটা করা। আর শুকনো লঙ্কাটা দিলে একটা আলাদা স্মেল আসে, মানে ভালো স্মেল বললে ভুল হবে। শুকনো লঙ্কাটার একটা নিজস্ব ফ্লেভারের সাথে স্পাইসনেস যেহেতু আছে, কম পরিমাণে, বেশি না যাতে খুব ঝাল হয়ে যায়, কম পরিমাণে ওই স্পাইসিনেসটা অ্যাড করে, রিচনেসটা অ্যাড করে। আর রসুনটা ডেফিনেটলি টেস্ট আর স্মেল দুটোই। এটা একদম সাধারণ জিনিস, একটু ডিফারেন্টভাবে ট্রাই করে দেখালাম। সবাই বাড়িতে বানিয়ে দেখো, কেমন হয়েছে আমাকে জানিও কমেন্ট করে। তো আজকের মতো এইটুকুই। আবার দেখা হবে নতুন ভিডিওতে। বাই।